গোপালের সবেমাত্র বিয়ে হয়েছে। এক বাদলার দিনে স্ত্রীকে দেখবার জন্য তার মন ছটপট করে উঠল। নতুন বউ তখন পিত্তালয়, শ্বশুরবাড়িও প্রায় 2 কোষের উপর। গোপাল ওই বাদলাতেই 2 ক্রোশ পথ ভেঙে সন্ধ্যা নাগাদ শ্বশুরবাড়িতে পৌঁছালো। জামাইকে পেয়ে শ্বশুরবাড়িতে খুব ধুমধাম। সেকালে রসিকতার ক্ষেত্রে পাত্রপাত্রী বাহু বিচার বড় একটা ছিল না। শ্বশুর জামাই শাশুড়ি পুত্রবধূতেই মোটা রসিকতার আদান প্রদান অবাধেই চলত। বাদলার দিনে হঠাৎ গোপালকে দেখে গোপালের শ্বশুর খুব খুশি হলো। তাই সে একটা রসিকতার প্রলোভন সংবরণ করতে পারলে না। সকলের সামনে জিজ্ঞেস করলে, আজকের মতন বাদলায় কি ভালো লাগে বলো দেখি, কে বলতে পারো? যে বলবে তাকে 50 টাকা পুরস্কার দেব। গোপালের শ্বশুরের অবস্থা বেশ ভালোই। গোপাল মুখ ফোর লোক বলে উঠল, আজকের মতো বাদলায় শ্বশুর বাড়িতে গিয়ে বউয়ের সঙ্গে হাসি আর গল্প করতেই ভালো লাগে, এর চেয়ে আর কি ভালো লাগতে পারে। ঠিক এই কথাটা শোনার প্রত্যাশাই করেছিল শ্বশুর, কিন্তু সে অমনি বলে উঠল, কথাটা ঠিক, কিন্তু তার চাইতেও ভালো লাগে বেয়াই বাড়ি গিয়ে বেয়ানের সঙ্গে গল্প করতে। বলো বাবাজি, তোমার চেয়েও এটা আরো বেশি ভালো নয় কি? গোপাল অমনি দাঁড়িয়ে চাদর কাঁধে তুলে বললে, তাই নাকি? তা জানলে তো আমি না এসে বাবাকে পাঠিয়ে দিতাম। তা এখনো রাত বেশি হয়নি, আমি গিয়ে বাবাকে এখনই পাঠিয়ে দিচ্ছি। তিনি এসে বেয়ানের সঙ্গে গল্পগুজব আমোদ আহ্লাদ করুন, আমি যত তাড়াতাড়ি পারবো ছুটতে ছুটতে বাড়ি যাব। শ্বশুরের মুখ ভোঁতা, তাই গোপালের শ্বশুর দেঁতো হাসি বের করে বলে, তোমার এখন আর বৃষ্টির রাতে যেতে হবে না বাবা, ভিতরে গিয়ে বিশ্রাম করো। গোপাল মুচকি মুচকি হাসতে থাকে।